আপনাদেরকে আজকে আমরা ঘুরে দেখাবো কুষ্টিয়ার বিখ্যাত হরিপুর ব্রিজ। এখন বর্ষার সময়, তো এই ব্রিজের বর্তমান কি অবস্থা এবং এই যে পদ্মার সাথে মিলিত হয়েছে এই নদীটির নাম হচ্ছে গড়াই নদী। তো বর্তমানে যেহেতু এখন বৃষ্টির সিজন, নদীতে পানি কেমন আছে আপনারা দেখতে পাচ্ছেন। নদীটা পরিপূর্ণ ভর্তি। এখানে এখন বৃষ্টির সিজন, পানিতে ভর্তি। এই নদীটা ইতিহাসের সাক্ষী হিসাবে আছে। অসংখ্য মানুষ, অসংখ্য মনীষীদের এই নদীটিতে মানবীর প্রেমের সাক্ষী হয়ে আছে এই নদীটি। এই নদীর সাথে মিলিত হয়েছে পদ্মা নদী। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনে দেখা যাচ্ছে শুধু পানি আর পানি। এই সাইডটা হচ্ছে কুষ্টিয়ার সাইড, টাউনের ভিতরে যেটা, এই সাইডটাতে চলে গেল। এবং এখানে প্রতিদিন বিকাল থেকে রাত্র পর্যন্ত অসংখ্য মানুষের সমাগম ঘটে। আমরা বেড়াতে গিয়েছিলাম, আমাদের খুবই মন কেড়েছিল এবং অনেক মানুষ এখানে বেড়াতে এসেছিল। আমাদের এতটাই ভালো লাগতেছিল যে নদীর উপরে বাতাস বয়ে চলেছিল, মানে মনটা ফুরফুরা, এত সুন্দর লাগতেছিল। তো আমরা চারিপাশে পুরো ব্রিজটা ঘুরে দেখলাম এবং দেখলাম যে এখানে অসংখ্য মানুষ ভিজিট করতে আসে এখানে। তো আমাদের কুষ্টিয়ার মেইন পয়েন্ট এই হরিপুর ব্রিজ। এই ব্রিজের সংলগ্ন হচ্ছে রেনুইক বাঁধ। এই রেনুইক বাঁধেও কিন্তু অসংখ্য নরনারীর প্রেমের সাক্ষী হিসেবে আছে। তো আমরা এখানটায় ঘুরে দেখলাম। তো আগের ভিডিওতে আপনাদের দেখাইছি যে রেনুইক বাঁধটা কী পরিবেশ। ওইখানটা যারা ভিজিট করতে যাবেন অবশ্যই সুন্দর পরিবেশ পাবেন। তো বন্ধুরা, আমরা বোট নিতে চেয়েছিলাম, নৌকা আর কি, ট্রলার। তো নদীতে এত পরিমাণ পানি, পরিপূর্ণ পানি, তো খুব রিস্ক হয়ে যায়। তো সেজন্য আমরা এটা করি নাই। তো আমরা উপর থেকে যতটুকু পেরেছি এর সৌন্দর্যটা উপভোগ করেছি, আর আপনাদের সেই সাথে দেখাবো। আপনারা যারা আসবেন অবশ্যই একটু প্রস্তুতি নিয়ে আসবেন, একটু সময় হাতে করে, তাহলে আপনারা এর বিশেষ মুহূর্তটাকে, সৌন্দর্যকে আপনারা উপভোগ করতে পারবেন। এই দেখুন, এখানে একটা বাচ্চা বলতে না বলতে ট্রলার থেকে পড়ে গিয়েছিল। এই বাচ্চাটার অবস্থা কি, এখানে কে তাকে সাহায্য করবে? বাচ্চাটা খুবই ধীর বুদ্ধিতে সাঁতরে কিনারায় আসার জন্য চেষ্টা করতেছিল। তো খানিক পরে ওইখানে একটা ট্রলারটা এসে তাকে বাঁচায় নেয়, আমরা দেখতেছি। তো এই ভাইটা হাসতেছে আর কি, যে ও ট্রলার থেকে পড়ে গেল কীভাবে। অনেক লোক তো ছিল, ও দেখতে যে পড়ে গিয়েছিল হয়তো। তো যাই হোক, আমরা বাচ্চাটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তো পরবর্তীতে সে ট্রলারটি এসে তাকে উদ্ধার করেছিল, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো এইভাবে করে আপনারা অবশ্যই কুষ্টিয়ার হরিপুর ব্রিজ